আম নেবে আম, হরেক রকম আম, রূপালী ফজলি ন্যাংরা। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away, but I've known you too long, it hurts. হাই গাইস, দেখো কত 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 আম। এগুলো সব ঝড়ের আম। এই যে এতক্ষণ ঝড় বৃষ্টি হলো, তার মধ্যে প্রচুর প্রচুর আম। এই যে এক ব্যাগ, আর এখানে আরেকটা বড় এক ব্যাগ। তো সব আমগুলো একসাথে করে ঠেকে তোমাদেরকে দেখাচ্ছি। তো এখনো কিন্তু বৃষ্টি শেষ হয়নি, বৃষ্টি ছোট ছোট গুড়ি গুড়ি পড়ছে, মেঘ ডাকছে। আর ওর সাথে চুল বাঁধাটা খুব সুন্দর হয়েছে ছুটি। আবার আমি হাত দিচ্ছ, মার খাই লজ্জা হয়নি। এবারে আমগুলো ঢালো দেখি। ওয়াও, দেখো কত আম। এই আম কি হবে? আচার। এক মন, এই জল আছে ওর মধ্যে অঙ্কুশ, এক মন। এক মন গুড় লাগবে। তো আরো এক ব্যাগ ঢালা হচ্ছে। এগুলো কিন্তু সব আমাদের গাছের আম, বৃষ্টির মধ্যে সব পুরানো হয়েছে। এগুলো আম সব বাইরের পাড়ার লোকের বাড়িতেই যায়, তবে আজকে সৌভাগ্যক্রমে আমাদের বাড়িতে এসেছে। দেখি এই আমটা দেখো, বোটা সহ পড়ছে। বোটা সহ হ্যাঁ, এই আমের পিছনে এখন খাটনি আছে। ফাটা আমগুলো সেটা কে করবে? তুমি ফাটা আমগুলো ব্যাস আলাদা করা লাগবে, কাঁচা আমগুলো আর কিছু পাকা আম আলাদা। যদিও মানে ঝড়ের আম বেশি রাখলে পাকে না, মানে পাকে না, যেহেতু পড়ে ফেটে যায়, খেতে হয়ে যায়। তারপরেও এই যে এই আমগুলো হচ্ছে একটু পাকা পাকা হয়েছে, তো ফাটা হলে থাকবে না। এটা কি পেঁপে গাছের আম, ভালো মিষ্টি। তো যতটুকু সম্ভব দেখি কালকে কিছু মিষ্টি আচার আর কিছু হচ্ছে তেল আচার করা হবে। আমরা আবার ওই অত মানে অনেকে আছে কাঁচা আম মেখে মেখে গপ গপ করে খায়, অত টক আম ওইভাবে খেতে পারি না। আমি খেতে পারি, আমি ঠিক। তো যার জন্য এই যে দেখা যাক। তো আমাদের এই আম যদি তোমরা কেউ নিতে চাও, ঝটপট চলে আসো আমাদের বাড়িতে। তো এখন হচ্ছে আর কথা বলছি না, আমের পিছনে লাগতে হবে। আম নেবে আম, হরেক রকম আম, রূপালী ফজলি ন্যাংরা, আমরুপালি, পেঁপে আম, কাঁঠাল আম, পেয়ারা আম, জামরুল আম, কত রকম আম। তো বন্ধুরা, ওয়েলকাম মাই চ্যানেল মাই ড্রিম উইথ মাই ফ্যামিলি। তো আমি তো বসে বসে আম কাটাতে লেগে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমার আগের ভিডিওর কোনো ভয়েস আমি আজকে এই কারণেই কাটিনি যে আমরা পিচ্চি বাচ্চা ছেলেপেলে নিয়ে কত মজা করে হৈ হৈ করে সবাই কাটাই, যার কারণে আজকের ওই ভিডিওর অরিজিনাল ভয়েসটা আমি কাটিনি। তো কেমন লাগলো সেটা অবশ্যই জানিও, ভালো লাগলেও জানিও, বিরক্ত হলেও জানিও। তো এই যে দেখো আমগুলো এখন আচার করার জন্য কেটে নিচ্ছি। এতগুলো আম কাটা হয়েছে, আর এই আম কাটা যে কি কষ্ট কি বলবো তোমাদেরকে, যারা কেটেছো এ পর্যন্ত তারাই জানো। আর এই আমগুলো দেখছো, এগুলো একটু ফাটা বা কোনোটা একটু থেতো হয়েছে, যার কারণে রেখেছি কাসুন দিয়ে মাখা খাওয়ার জন্য। আর ডালার মধ্যে এই আমগুলো ভালো আছে, এই আমগুলো হচ্ছে মানে হাফ পাকা, পেকে গেছে প্রায়, এগুলো রেখে দেব। আর তা বাদে এই যে আমগুলো দেখছো, মানে বেছে টেছে যত আম, পুরো আমেরই কিন্তু আচার করব। চিন্তা করতে পারবে না, মানে আমিও মানে পুরো আম কাটার পর অবাক হয়ে গেছি যে এত আম কিভাবে আচার করব, আর এত আমের জন্য কত চিনি দরকার, চিন্তা করো। তো এখান থেকে অর্ধেকগুলো হচ্ছে আমি
আর অর্থে মিলে কেটেছি, মানে আমি কেটে দিয়েছি। অর্থে কিছু আমের চোষা ছাড়িয়েছে, আর কিছু আম হচ্ছে সুমিত্রা মানে আমাদের এখানে কাজ করে, আমাদের বাসার পাশেই থাকে, ওকে দিয়ে কেটে নিয়েছি। আর এই যে দেখো আমের আচার করার জন্য এই যে রাত্রেবেলা এখন লেগে পড়েছি আমরা দুইজন, ইতি তৃপ্তি। তো আমের মশলা করার জন্য দেখতেই পেলে পাঁচফোড়ন, জিরা, মেথি, শুকনো লঙ্কা এগুলো নিয়েছি। আর এক এক ডালা করে আম ভাজা হচ্ছে। আর এখন আমগুলো মানে অন্য ডালার আমগুলো মাখিয়ে নিচ্ছি, লবণ, হলুদ আর ঝালের গুঁড়ো এগুলো দিয়ে মাখিয়ে নিয়ে আমগুলো একে একে ভেজে নিচ্ছে। আর এই আমগুলো ভাজতে না অনেক সময় লাগে, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে অনেকটাই বোরিং হয়ে যাচ্ছিলাম যে এত আম কিভাবে ভাজবো। তো এক এক করে অনেকগুলো আমি মানে 2 ডালা পুরো আম ভেজে নিয়েছি। আর এক ডালার আম হচ্ছে টক আচার, তেল আচার করব। আর বাকি আমগুলো হচ্ছে আচার করব। আর বাকি দিকে এই যে মশলাগুলো সমস্ত কিছু মানে খালি কড়াইয়ে ভেজে নিয়ে এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। তো যাই হোক আমাদের এই যে মানে মশলা আচার করার এটা শেষ। আর এটা দিয়ে যে কত সুন্দর একটা অপূর্ব অদ্ভুত অ্যারোমা বের হচ্ছিল, এই আচারের টেস্টটা এই মশলার কারণে কিন্তু অনেক 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 গুণ বেড়ে যায়। তো আজকের আচারে কোনো প্রকার পেঁয়াজ রসুন কিছুই ব্যবহার করব না। তেল আচার করার জন্য কড়াইয়ে তেল দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন হিসেবে দিয়ে দিলাম। এগুলো এখন ভাজা হয়ে গেলে এর মধ্যে দিব পাঁচফোড়ন। তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন। কার মতো হলো এটা? পপি কিচেনের পপি না অন্য কোনো ইউটিউবার? না মাই ড্রিম উইথ মাই ফ্যামিলি তৃপ্তি। এখন দিয়ে দিলাম পাঁচফোড়ন, আর এক চামচ দাও। তো এখন পাঁচফোড়ন দিয়ে তেল নাড়তে আসি। আসলে এতগুলো আম যে কি বলবো, বড় এক গামলা ভেজে তাও ফুলে হচ্ছে না, শেষ হচ্ছে না। তো ভাবলাম যে বড় এক গামলা আচার করা হোক আর এক ডালা আমের আম তেল করা হোক, কারণ ওইটাতেই চিনি লাগবে প্রচুর পরিমাণে। তো একটা এখন একটু ভেজে নিয়ে এর মধ্যে আম তেলের জন্য আম দিয়ে দিব। জানি আপনারা সবাই পারেন, আমরা যেভাবে করি সেটাই শেয়ার করছি। মেশিনটা ছাড়ো তো। ঝরে পড়া আম দিয়ে আম তেল আর আমের আচার। এখন দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। একটু বেশি দাও, করতে না ব্যাপার কি। হ্যাঁ, এখন দিয়ে দিচ্ছি রাঁধুনি ঝালের গুঁড়া, প্যাকেটের ঝালের গুঁড়া। তো এখন ভালো করে আমগুলো ভেজে নিয়ে তারপর কি আর কি তেল দেবো না, দেখি যদি তেল লাগে দিব, না লাগলে দিব না। তারপর আমগুলো ভালো করে ভেজে তেলের সাথে নিয়ে তৈরি করবো আম তেল। তো বন্ধুরা তোমাদের সঙ্গে এতক্ষণ একটু মজা করে ভয়েস শেয়ার করলাম। তো আচার করার সময় আমরা বিভিন্ন রকম মজা কথাবার্তা করছিলাম, তো সেটা একটু অন্য ভয়েসে চেঞ্জ করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর এই দেখো ইয়া বড় একটা কড়াই নিয়েছি, মানে ওই কড়াই সম্ভব নয়। তো তার মধ্যে এখন হচ্ছে তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন সমস্ত কিছু সম্বরা দিয়ে তারপর এই যে সমস্ত আমগুলো ভেজে রেখেছিলাম এই সব আমগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করবো। আমগুলো তো এমনিতে ভাজাই আছে, আর তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর এর মধ্যে হচ্ছে চিনি দিয়ে দেব। আর এদিকে এই যে মানে অন্যদিকে এই যে তেল আচারের জন্য আম দিয়ে দিয়েছি। তো তেল আচারের আম ভাজা কমপ্লিট। তো আরও একটু লবণ দিয়ে আর একটু হালকা 3-4 চামচ মতো ছোট
চিনি দিয়ে তার মধ্যে এই যে মশলা করে রেখেছিলাম এই মশলা দিয়ে দিলাম। তো বন্ধুরা তোমরা অনেকেই পেঁয়াজ রসুন এগুলো দিয়ে তেল আচার করো, তো এভাবে মানে পেঁয়াজ রসুন বাদে শুধু মশলা দিয়ে তেল আচার করে দেখো, অনেক ভালো হয় খেতে। মুড়ির সাথে বলো, খিচুড়ির সাথে বলো, সেদ্ধ ভাতের সাথে বলো, বা অনেক কিছুতে এই তেল আচার খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর এদিকে দেখো মিষ্টি আচারের মধ্যে অনেকগুলো চিনি ঢেলে দিলাম। তো এই যে ওর বাবা চিনি আনতেই চাচ্ছিল না, তারপর এনে বলতেছে ঠিক আছে এটাই শেষ, সব চিনি শেষ করা, তো সমস্ত চিনিটাই তো লেগে গেল। আর ওইদিকে হচ্ছে আমাদের তেল আচার কমপ্লিট। তো আমি বললাম যে এমনিতেই অনেকগুলো আচার এক কড়াইয়ে আটবেও না মিষ্টি আচার, যার কারণে ওই কড়াইয়ে তেল আচারগুলো দিই। আর বড় ঘরের মানে আমাদের নবান্ন অনুষ্ঠান হয় বিশাল বড় করে, তো নবান্নেতে এই বড় কড়াই রান্না হয়। ক্যামেরাতে হয়তো তোমরা অতটা বুঝতে পারছো না, কিন্তু অনেক বড় এই কড়াইটা। তো এই কড়াই একবারে দিয়ে দিই, কারণ দুইবারে আচার করতে গেলে এমনিতেই আম ভাজতে তারপরে ইয়ে করতে অনেক দেরি হয়ে গেছে। তো এটাতে যদি দিয়ে দিই তাড়াতাড়ি একবারেও হবে আর তাকটাও ঠিক মতো হবে। তো একবারে দিয়ে এই যে চিনি দিয়ে আমগুলো ভালো করে সেদ্ধ হওয়া পর্যন্ত নাড়াচাড়া করব। আসলে এখানে এভাবে বলার কিছুই নেই, কারণ তোমরা সবাই জানো, আর আমার তো এটা কুকিং চ্যানেল না, আমার ব্লগ চ্যানেল। তো আমি কিভাবে করেছি সেটা একটু তোমাদের সঙ্গে জাস্ট শেয়ার করলাম। তো এখন নামানোর আগে এই যে ভাজা যে মশলাটা করেছিলাম, পাঁচফোড়ন, জিরা, মেথি, শুকনো লঙ্কা, সেটা দিয়ে তারপর হচ্ছে কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নেব। আর বিশ্বাস করো এই মশলাটা দেওয়ার পর এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছিল। আর মানে খুবই খুবই ভালো। তোমরা যখন বাসায় করবে তখন নিজেরাই বুঝতে পারবে। তো এরই মধ্যে আমাদের আচার করা কমপ্লিট। এই দেখো একদম কমপ্লিট, তেল আচার মিষ্টি আচার দুটাই কমপ্লিট। তো ঝড়ে প্রচুর আম অনেক আম পাওয়া গিয়েছিল, তো যার কারণে আমগুলো নষ্ট না করে হাজার কষ্ট হলেও কষ্ট করে এই আচারগুলো করে রাখলাম। বাচ্চারা খেতে পারবে সারা বছর, বাচ্চা বড় সবাই খেতে পারবে। আর এই দেখো রোদ্রে পরপর 2 দিন হচ্ছে আচারগুলো রোদ্রে দেওয়া হয়েছে। তো রোদ্রে আরও 2-3 দিন রোদ্রে দেওয়ার পর তারপর হচ্ছে বিভিন্ন কন্টেনারের মধ্যে আচারগুলো রেখে দেব। তো ডিপ ফ্রিজে রাখার দরকার নাই, নর্মাল ফ্রিজে রাখলে 1 বছর যাবে, আর এমনিতেও তো ভালোই যাবে। তো কেমন লাগলো আমাদের আজকের ভিডিও, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। গুড বাই ফ্রেন্ড।